গ্রাম বাংলার প্রকৃতি মানেই এক আলাদা শান্তি, এক আলাদা ভালো লাগা। আর সেই প্রকৃতির বুকে যদি থাকে হলুদ রঙে ভরা সরিষা ক্ষেত, তাহলে তো কথাই নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব গ্রাম বাংলার এক বিস্তীর্ণ সরিষা ক্ষেতের মাঝে, যেখানে বাতাসে দোল খায় হলুদ ফুল, মৌমাছিরা গুঞ্জন তোলে, আর প্রকৃতি যেন নিজের সৌন্দর্য নিজেই মেলে ধরে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সরিষা ক্ষেতের মাঝেই লুকিয়ে আছে গ্রাম বাংলার আসল সৌন্দর্য আর শান্তির গল্প। শীতের শেষে বসন্তের ছোঁয়ায় গ্রামের মাঠে মাঠে ফুটে ওঠে সরিষা ফুল। দূর থেকে তাকালে মনে হয় যেন সবুজ মাটির উপর কেউ হলুদ রঙের চাদর বিছিয়ে দিয়েছে। চারদিকে শুধু হলুদ আর হলুদ, ছোট ছোট ফুল, সবুজ ডাঁটা আর নীল আকাশের নিচে এক অপরূপ দৃশ্য। গ্রামের সরু মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন সরিষা ক্ষেতের পাশে এসে দাঁড়াই, মনটা অজান্তেই ভালো হয়ে যায়। শহরের কোলাহল, ব্যস্ত জীবন, সব কিছু যেন এই মাঠের মাঝেই হারিয়ে যায়। ধান কাটা শেষ হলে গ্রামের মাঠগুলো কিছুদিনের জন্য নীরব হয়ে পড়ে। সোনালি ধানের শীষ কেটে নেওয়ার পর মাঠে তখন শুধু থাকে খালি জমি আর কৃষকের পরিশ্রমের স্মৃতি। কিন্তু সেই নীরবতা বেশি দিন স্থায়ী হয় না। কৃষকেরা আবার নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেন এবং সেই খালি জমিতেই শুরু হয় সরিষা চাষ। ধান কাটার পর সরিষা চাষ কৃষকের মাটির সঙ্গে সম্পর্কেরই এক সুন্দর উদাহরণ। এক ফসল শেষ হতেই অন্য ফসলের মাধ্যমে মাঠ আবার প্রাণ ফিরে পায়। এই সরিষার হলুদ হাসি গ্রাম বাংলার মাঠকে সাজিয়ে তোলে আর আমাদের মনে করিয়ে দেয় পরিশ্রম আর প্রকৃতির মিলনেই জন্ম নেয় এমন অপরূপ সৌন্দর্য। চারিপাশে শুধু সরিষার ক্ষেত, দূর দিগন্ত পর্যন্ত যেন হলুদ রঙের ঢেউ। শীতের সকালের কুয়াশার ভিতর দিয়ে সরিষা ফুলগুলো আরও কোমল ও সুন্দর হয়ে ওঠে। হালকা বাতাসে ফুলগুলো দুলে দুলে নেচে ওঠে, আর সেই দৃশ্য মনকে ভরে দেয় এক অপার্থিব আনন্দে। হালকা বাতাস এলেই সরিষা ফুলগুলো একসঙ্গে দুলে ওঠে। মনে হয় যেন প্রকৃতি নিজেই নীরব ছন্দে নাচছে। অসংখ্য ফুলের এই সমবেত দোলন মাঠ জুড়ে তৈরি করে এক জীবন্ত দৃশ্যপট। সবুজ ডাঁটার উপর হলুদ ফুলের মৃদু আন্দোলন চোখে আর মনে এনে দেয় অদ্ভুত এক প্রশান্তি।
এই দোল খাওয়া সরিষা ফুল প্রকৃতির সঙ্গে বাতাসের এক অন্তরঙ্গ সম্পর্কের প্রতিফলন। বাতাস এখানে কেবল প্রবাহ নয়, এ যেন প্রকৃতির ভাষা। এই ভাষায় সে ফুলগুলোকে ছুঁয়ে যায়, আর ফুলগুলো নীরবে সাড়া দেয়। এই পারস্পরিক যোগাযোগেই সরিষা ক্ষেত হয়ে ওঠে জীবন্ত। সরিষা ফুলের এই দোলন মানুষের মনকেও প্রভাবিত করে। শহরের ব্যস্ততা ও কোলাহল থেকে দূরে এই মাঠের মাঝে দাঁড়ালে মন ধীরে ধীরে স্থির হয়ে আসে। হালকা বাতাস আর দুলে ওঠা ফুল মনে করিয়ে দেয় জীবনও কখনো কখনো এভাবেই হালকা ছন্দে চলতে পারে। সরিষা ক্ষেত শুধু কৃষিকাজের অংশ নয়, এটি গ্রাম বাংলার সৌন্দর্য ও সংস্কৃতির প্রতীক। হালকা বাতাসে দুলে ওঠা সরিষা ফুল আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার মূল্য। এই নীরব দোলনেই লুকিয়ে আছে গ্রাম বাংলার প্রকৃত সৌন্দর্য ও শান্তির গল্প। সরিষা ফুলের মৃদু সুগন্ধ ও উজ্জ্বল হলুদ রং মৌমাছিকে সহজেই আকৃষ্ট করে। হালকা রোদের মধ্যে মৌমাছিরা দল বেঁধে এক ফুল থেকে আরেক ফুলে উড়ে বেড়ায়, ফুলের পাপড়ির ওপর এসে বসে। তারা পরিশ্রমের সঙ্গে ফুলের ভেতর থেকে মধু সংগ্রহ করে। এই দৃশ্য যেমন মনোমুগ্ধকর, তেমনি প্রকৃতির নিয়মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌমাছির মধু সংগ্রহ কেবল তাদের নিজের জীবনের জন্য নয়, এটি সরিষা চাষের ক্ষেত্রেও অপরিহার্য। এক ফুল থেকে অন্য ফুলে যাওয়ার সময় মৌমাছির মাধ্যমে পরাগায়ন ঘটে। এই পরাগায়নের ফলেই সরিষা গাছে ভালো বীজ ধরে এবং ফসল হয় অধিক ফলনশীল। এভাবে মৌমাছি ও সরিষা ফুলের মধ্যে গড়ে ওঠে এক পারস্পরিক নির্ভরতার সম্পর্ক। সরিষা ক্ষেতের ওপর মৌমাছির গুঞ্জন মাঠকে আরও জীবন্ত করে তোলে। এই গুঞ্জন প্রকৃতির এক ছন্দময় সুর, যা নীরব মাঠে এনে দেয় প্রাণের স্পন্দন। শান্ত পরিবেশে দাঁড়িয়ে মৌমাছির কাজ দেখে মনে হয় প্রকৃতি কত সুশৃঙ্খলভাবে নিজের ভারসাম্য বজায় রাখে। সরিষা ফুল থেকে সংগৃহীত মধু স্বাদে ও গন্ধে অতুলনীয়। এই মধু যেমন পুষ্টিকর, তেমনি গ্রামীণ অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। কৃষক ও মৌচাষীদের জীবিকার সঙ্গে এই মধু উৎপাদন ওতপ্রোতভাবে জড়িত। সরিষা ফুলের উপর মৌমাছির মধু সংগ্রহ আমাদের শেখায় পরিশ্রম, শৃঙ্খলা এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থানের মূল্য। এই নীরব কর্মযজ্ঞের মাঝেই লুকিয়ে আছে গ্রাম বাংলার প্রকৃত সৌন্দর্য এবং টেকসই জীবনের গভীর শিক্ষা। সরিষা ক্ষেত গ্রাম বাংলার মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সকালে কৃষক মাঠে আসে, ফসল দেখে, গাছের যত্ন নেয়। কখনো কখনো দেখা যায় কিছু মানুষ সরিষা ক্ষেতের পাশে বসে আড্ডা দিচ্ছে, কেউ ছবি তুলছে, আবার কেউ শুধু চুপচাপ দাঁড়িয়ে প্রকৃতি দেখছে। গ্রামের শিশুরা এই মাঠের পাশ দিয়ে দৌড়ায়, হাসে, খেলাধুলা করে। এই সরিষা ক্ষেত শুধু ফসল নয়, এটা গ্রামের মানুষের আনন্দ, শান্তি আর জীবনের একটা অংশ।
সকালের সরিষা ক্ষেত একরকম, আর বিকেলের সরিষা ক্ষেত আরেক রকম। সকালে শিশির ভেজা ফুলগুলো রোদে ঝিলমিল করে, প্রতিটা ফুলে লেগে থাকে ছোট ছোট জলের কণা। আর বিকেলে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে, হলুদ ফুলগুলো আরও গাঢ় হয়ে ওঠে। সূর্যের আলো পড়ে পুরো মাঠ যেন সোনালি রঙে ভরে যায়। এই সময়টায় সরিষা ক্ষেতের সৌন্দর্য সবচেয়ে বেশি চোখে পড়ে। সরিষা ক্ষেতের মাঝে দাঁড়িয়ে হঠাৎ মনে হয়, জীবনটা যদি এমনই সহজ হতো। কোনো চাপ নেই, কোনো দুশ্চিন্তা নেই, শুধু প্রকৃতি আর নিজের মন। এই মাঠ আমাদের শেখায়, কম থাকলেও সুখী হওয়া যায়, শান্তিতে বাঁচা যায়। গ্রাম বাংলার এই সরিষা ক্ষেত আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়, মাটির সঙ্গে আমাদের সম্পর্কের কথা বলে। এই ছিল গ্রাম বাংলার সরিষা ক্ষেতের কিছু মুহূর্ত, কিছু অনুভূতি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। আর এমন আরও গ্রাম বাংলার প্রকৃতি, নদী, মাঠ, ফসলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে নতুন কোনো গ্রামের গল্প নিয়ে।